জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। আমরা বিভিন্ন সময় বিভিন্ন দান কার্য করে থাকি। তো গীতাতে এই দানকে বলা হয়েছে দানযোগ্য। তবে এই দানের ব্যাপারে বিদুষী খনা আমাদের কয়েকটি ব্যাপারে একটু সাবধান করে দিয়েছেন, বা এই সমস্ত ব্যাপারগুলিতে অর্থাৎ এই সমস্ত দ্রব্যগুলি দানে আমাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়। তিনি বলেছেন যে এই সমস্ত দ্রব্যগুলি আমরা যদি ঠিকমতোভাবে জেনে শুনে, অর্থাৎ সঠিকভাবে না জেনে কোন বারে দেওয়া উচিত, কোন জিনিসটি কেমনভাবে দান করা উচিত বা কোনটি দান করা উচিত নয়, সপ্তাহের কোন কোন বারে কি কি দিতে হয়, কি কি দিতে নেই, এই সম্পর্কে তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন। তো এই বিশেষ পাঁচটি বস্তু, দ্রব্য, চাল ধান দানের ব্যাপারে, গো দানের ব্যাপারে, উচ্ছিষ্ট বস্তু দানের ব্যাপারে, কন্যা দান এবং আরেকটি বাড়িতে যে ঝাঁট দিই ঝাঁটা, সেই ঝাঁটা দানের ব্যাপারে। কেননা তিনি বলেছেন যে এই সমস্ত বস্তু বা এইসব জিনিসগুলি যদি আমরা ঠিকভাবে জেনে শুনে যদি ঠিকমতোভাবে দান করতে না পারি, অর্থাৎ না জেনে শুনে যদি আমরা এগুলিকে দান করি, সেক্ষেত্রে আমাদের বাড়িতে দারিদ্রতা নেমে আসে। অর্থাৎ এই সমস্ত দ্রব্যগুলি দানের ব্যাপারে আমাদেরকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হয়, সতর্ক হতে হয়। তো তিনি বলেছেন, তাই খনা ডেকে বলে যান উচ্ছিষ্ট না করো দান। খনা ডেকে বলে যান উচ্ছিষ্ট না করো দান। উচ্ছিষ্ট বস্তু কখনো কাউকে দান করতে নেই। খনা ডেকে বলে যান উচ্ছিষ্ট না করো দান। কাউকে কোনো প্রকার কোনো উচ্ছিষ্ট বস্তু দান করতে নেই। এতে আমাদের বাড়িতে অমঙ্গলই হয়। অর্থাৎ কাউকে কোনো উচ্ছিষ্ট দ্রব্য দান করলাম, উচ্ছিষ্ট বস্তু দান করলাম, এতে ভাবলাম যে আমি হয়তো দানযোগ্য করছি। তো বিদুষী খনার মতে তিনি বলেছেন যে না, উচ্ছিষ্ট বস্তু কখনো কাউকে দান করতে নেই। দ্বিতীয়, কখনো করোনা ঝাঁটা দান, লক্ষ্মী তবে ক্রুদ্ধ হন। কাউকে ঝাঁটা দান করতে নেই। ঝাঁটা দান করতে নেই, যে বাড়িতে 2-3টা ঝাঁটা রয়েছে, যে ঠিক আছে একটা ঝাঁটা আমি কাউকে দান করে দিলাম, এটি কিন্তু নয়। কেন না, বাড়িতে আমরা এই ঝাঁটা দিয়ে আমরা বাড়ির নোংরা পরিষ্কার করি, ঝাঁটা দিয়ে ঝাঁট দিই। তো নোংরা পরিষ্কার করা মানে কি, যে বাড়ির মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জিগুলো থাকে, নেগেটিভ বস্তুগুলো থাকে, সেগুলোকে আমরা পরিষ্কার করি এবং ঝাঁট দেওয়ার মাধ্যমে আমরা পজিটিভ এনার্জিকে আমরা ডেকে আনি। তাই বিদুষী খনা আমাদেরকে এ ব্যাপারে সাবধান করে দিয়েছেন। বলেছেন কখনো করোনা ঝাঁটা দান, লক্ষ্মী তবে ক্রুদ্ধ হন। মা লক্ষ্মী এতে ক্রুদ্ধ হন। 3 নম্বর যে ব্যাপারে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়, সেটি হলো গো দানের ব্যাপারে। গো দান এক পবিত্র দান, কিন্তু এই গো দানের ব্যাপারেও যথেষ্ট আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ গো দান, গো মা ভগবতীকে যখন আমি কাউকে দান করব, সে ব্যাপারে আমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করা উচিত। তো বিদুষী খনা বলেছেন, প্রভাতকালে যে জন গো দান করে তার বাড়ির সুখ শান্তি যায় পড়শির ঘরে। প্রভাতকালে যে জন গো দান করে, সকাল বেলায় কখনো কাউকে গরু দান করতে নেই। তার বাড়ির সুখ শান্তি যায় পড়শির ঘরে, অর্থাৎ তার বাড়িতে দারিদ্রতা নেমে আসে আর অন্যের বাড়িতে সুখ শান্তি আসে। তাই সকালবেলা কখনো গো দান করতে নেই। পরে বিদুষী খনা বলেছেন, আরেকটিতে আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে সন্ধ্যাবেলা যে জনা চাল দান করে তার বাড়ির ধান চলে যায় অন্য ঘরে। সন্ধ্যাবেলা যে জনা চাল দান করে, সন্ধ্যাবেলায় কখনো ধান চাল এইসব দান করতে নেই কাউকে। তিনি বলেছেন আমাদেরকে যে কখনো এই সন্ধ্যাবেলাতে ধান চাল দান করতে নেই। তার বাড়ির ধান চলে যায় অন্য ঘরে, অর্থাৎ তার বাড়ির ধান অন্য ঘরে যায় মানে যে দান করছে তার বাড়িতে দারিদ্রতা নেমে আসে। ধান চাল মা লক্ষ্মীর প্রতীক, কাজেই সেই সন্ধ্যাবেলায় কখনো কাউকে ধান চাল এগুলো দান করতে নেই। আরেকটি ব্যাপারে তিনি আমাদেরকে সাবধান করে দিয়েছেন যে কন্যা দানের ব্যাপারে, অর্থাৎ বাড়িতে মেয়ের বিয়ে হবে, তো মেয়েকে তো অন্যের হাতে অর্পণ করা, সমর্পণ করা, তুলে দেওয়া,
তাহলে এটিও একটি দান, এবং কন্যা দান এক বড় দান। তো সেক্ষেত্রে তিনি আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, শনি মঙ্গলবারে যে বা কন্যা দান করে সে দম্পতি অতি দুঃখী হয়ে ধরা পড়ে। তো তাই শনি এবং মঙ্গলবারে কখনো কন্যা দান করতে নেই। এই নিয়মগুলি তিনি আমাদেরকে পালন করতে বলেছেন। তো এই সমস্ত নিয়মগুলি আমরা যদি মেনে চলি, অর্থাৎ দানের ব্যাপারে তিনি আমাদেরকে 5টি দানের ব্যাপারে সাবধান করে দিয়েছেন: চাল, ধান, গোদান, উচ্ছিষ্ট বস্তুদান, কন্যাদান এবং ঝাঁটা দান। তো বিদুষী খনা এই 5টি বিষয়ে আমাদেরকে সাবধান করে দিয়েছেন। কেননা এগুলো যদি আমরা ঠিক মতো ভাবে না জেনে সঠিক বারে বা সঠিক সময়ে আমরা যদি এগুলোকে দান না করি, সেক্ষেত্রে হিতে বিপরীত হয়। অর্থাৎ ভাবলাম যে হয়তো আমি দান করলাম, দানের মাধ্যমে আমি একটা বড় কিছু কাজ করলাম, কিন্তু খনার মতে এতে হিতে বিপরীত হয়। বাড়িতে দারিদ্রতা নেমে আসে, বাড়িতে নানা প্রকার অমঙ্গল হতে পারে। তাই তিনি আমাদেরকে এই 5টি বিষয়ে সাবধান করে দিয়েছেন। আজ এই পর্যন্তই। নমস্কার।